এ এমন এক রসগোল্লা যাকে খাওয়া যায় না। হ্যাঁ, ঠিক শুনেছ, এটা রসগোল্লা ক্যান্ডেল। এই প্রথম ফুড ক্যান্ডেল বানাবো। সকালে জানলাটা খুলতেই এনাকে দেখতে পেলাম, কি মিষ্টি দেখতে। সকালে দুজনে ছাদে এসছি, এই সময় পরিবেশটা এত সুন্দর লাগে, দুজনে জমিয়ে গল্প করছি। আর ওকে আমি বলছি আমাকে ছোট একটা মাটির বাটি এনে দিতে পারো, যাতে আমি রসগোল্লা রাখতে পারবো। তখন ও বলে শুধু বাটি আনবো, রসগোল্লা আনবো না? আমি বললাম না, আগে বাটিটা তো আনো, তারপরে বলছি সব। এই যে বহু তর্কের বাটি চলে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে লেগে পড়লাম কাজে। প্রথমে ওয়্যাক্সটা ভালো করে গলিয়ে নিচ্ছি। বাটিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মাটির পাত্রের মর্যাদাই কিন্তু আলাদা। এবারে ওয়্যাক্সটাকে রসগোল্লার আকার দিচ্ছি। আমার রসগোল্লা খেতে ভীষণ ভাল লাগে। আমার মতোই যারা রসগোল্লা প্রেমী আছো, তাদের সবার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাই সেই রসগোল্লার স্রষ্টাকে, মানে নবীনচন্দ্র দাস মহাশয়কে। ভাবো, উনি না বানালে আমরা এত সুন্দর একটা মিষ্টির স্বাদ থেকে বঞ্চিত হতাম। যাই হোক, প্রথম বানানো ফুড ক্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে, বলো? একে জ্বালিয়ে ফেলতে কি মন চায়? চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।